মানে এটা মনে হচ্ছিল, এবং অর্ণব কালকে ছিল, অর্ণব গোস্বামী কালকে একদম দীর্ঘ একটা অ্যানালিসিস, এবং অর্ণবের কাছে আরও বেশি তথ্য ছিল, অনেক বেশি সূত্র যে অর্ণব পায়, সেই অর্ণব গোস্বামীর সূত্র থেকে অর্ণব গোস্বামী বলছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় লোনলি, একা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশের যে বলয়, সেই বলয়তে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ সাথে নেই, সবাই জাস্ট অপেক্ষা করছে জাস্ট জাহাজ পরিবর্তনের, সেই হিন্ট মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। এবং সেজন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবার অল আউট খেলার জন্য তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, সোশ্যাল মিডিয়ার যারা লোক আছে তাদের বলছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 3-4টে বড় অস্ত্র ছিল সব ডিফিউজ হয়ে গেছে। ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কেউ মানে বাই করছে না, ভয়ের যে দোকান সেখানে আর কোনো খরিদ্দার নেই। অর্ণব গোস্বামী আরও খুব ইন্টারেস্টিং কয়েকটা কথা বলেছিল, একবার একটু শুনে নিই কী কী বলেছিল, এবং তারপর দুজনের কাছে তাদের ব্যাখ্যাটা নেব, শুনি। আজকে দিদির অনেক চিন্তা, আজকে দিদি অনেক একা। পার্থ এসে গেছে ফেরত, কিন্তু পার্থ তো ভোট আনতে পারবে না। ঠিক, পার্থ যে মাফিয়া, ওদের একটা লিমিটেড ভোট, লিমিটেড ইউটিলিটি। দিদির আজকে অনেক চিন্তা, দিদি অনেক লোককে ফোন করছে, আমি খবর পেয়েছি। দিদি সকাল থেকে দুপুর থেকে অনেক লোককে ফোন করছে, কি হচ্ছে, কি হবে, কি হবে, কি হচ্ছে। তারপরে অখিলেশকে ফোন করেছেন, আর অখিলেশ তারপরে একটা টুইট করেছে কি আমরা বাংলায়, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে যেটা বিহারে হয়েছে সেটা আমি হতে দেব না। মানে পুরোপুরি ব্লেমটা এসআইআর এর উপরে দিয়েছে। ন্যাশনাল লেভেলে কোনো পার্টনার নেই, আর যারা পার্টনার আছে ওদের অনেক চিন্তা নিজেদের মধ্যে। অখিলেশের কোথায় সময় দিদিকে হেল্প করার? কেজরিওয়াল নিজেই পার্টিতে নেই, তো দিদি একদম একা পড়ে গেছে। ময়ূক, নীলাদ্রি ব্যানার্জি, আমি শুরুতে আপনার কাছে যাচ্ছি। প্রবলেমটা কি হচ্ছে? মানে তৃণমূল কংগ্রেস অ্যাজ আ ব্র্যান্ড ভয়ঙ্কর সুপার ব্র্যান্ড একটা, কিন্তু তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত মানে এটা আমি অদ্ভুতভাবে দেখলাম, মানে আমি কোনো দিন নাম পর্যন্ত নিইনি যারা মিনমিন করে। এটা আমি মনে করি তাদেরকে আমি কেন মহিমান্বিত করব নেগেটিভ পাবলিসিটি দিয়েও। তৃণমূল কংগ্রেস এখন পুরো যে ক্যাম্পেইনটা শুরু করলো ভোটের, সেটা বিজেপিকে মহিমান্বিত করে, বা বিজেপি কতটা দাবাং, বিজেপি কতটা দেশের জন্য বিভিন্ন লাভ জিহাদের মতন ঘটনা আটকে দিচ্ছে, এই ব্র্যান্ডিং দিয়ে শুরু করলো। মানে এটা আমি জানি না, এটা ভয়ঙ্কর কোনো মানে এই প্রশান্ত কিশোরের মতন কোনো অ্যাডভাইজারের একটা বাজে ব্রিফিং না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এটাই লাস্ট অস্ত্র, আর কোনো অস্ত্র বাকি নেই ভয় দেখানোর। না ময়ূক, আমার মনে হয় আপনি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা বুঝতে পারছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতো পরে তার সমস্যাটা বুঝতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলের একটা নিজস্ব ভোট ব্যাংক থাকে, যেমন সিপিএম এর ভোট ব্যাংক ছিল বাংলার কৃষকেরা। 2001 সালে এসআইআর হয়েছে, 2004 সালের নির্বাচনে 42টা আসনের মধ্যে 35টা আসন পেয়েছিল বামফ্রন্ট, কোনো প্রভাব পড়েনি, কারণ তাদের কোর ভোট ব্যাংক কৃষকেরা। যেহেতু বামেরা ভূমি সংস্কার করেছিল ক্ষমতায় এসে, তাদের সাথে ছিল। বামেদের পতন হলো কখন? যখন সিঙ্গুর নন্দীগ্রামের পর কৃষকরা ভয় পেল বামেরা তাদের জমি কেড়ে নিতে পারে কারখানা বানাতে, তখন বামেদের পতন হলো। নীতিশ কুমারের ভোট ব্যাংক হচ্ছে মহিলারা এগিয়ে এসে ভোট দিয়েছেন, তাই এই বিশাল জয়। আমরা দেখেছি কিভাবে মহিলা ভোট 9% বেশি হয়েছে পুরুষ ভোটের থেকে, যেটাই ফারাক করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে এখন তার মূল ভোট ব্যাংক মহিলারাও নন, মুসলমানরাও নন, তার মূল ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যদি এসআইআর হয় এবং এই অবৈধ অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, যেখানে ভারতীয় জনতা পার্টির সাথে 2024-এর নির্বাচনে তার ভোটের ফারাক মাত্র 43 লাখ, যেখানে মহিলা ভোট তার দিক থেকে সরে যাচ্ছে, তাহলে তার ভরাডুবি অবশ্যম্ভাবী। তিনি যদি কোনোভাবে এসআইআরকে আটকাতে না পারেন, অথচ তিনি এসআইআরকে আটকাতে পারছেন না, এখন যেভাবে চলছে ময়ূক, এসআইআর আটকানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু সমস্যাটা অন্য। অবৈধ অনুপ্রবেশকারী ভোট ব্যাংক ঠিক আছে, কিন্তু বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়ে গেছে। গত বছর থেকে বাংলাদেশে যে সরকার এসছে, তারা সন্ত্রাসবাদীদের ছেড়ে দিচ্ছে। এই সন্ত্রাসবাদীরা অনেকে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভারতে প্রবেশ করছে। তার ফলে কি হচ্ছে, যখন পশ্চিমবঙ্গ দিয়ে তারা প্রবেশ করছে,
পশ্চিমবঙ্গে অপরাধমূলক অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে, মেয়েরা অনেক অসুরক্ষিত হয়ে যাচ্ছে। মেয়েরা যখন অসুরক্ষিত হয়ে যাচ্ছে, ভোট ব্যাংকের বিরুদ্ধে তো মমতা করতে পারেন না। মমতা তাই বলছেন মেয়েরা ঘরে থাকুক। ওনার বলা উচিত ছিল রাতে ধর্ষকরা ঘরে থাকুক, ধর্ষকদের হাত ভেঙে পা বেঁধে বাড়িতে রাখা উচিত ছিল। তার জায়গায় বলছেন মেয়েরা ঘরে থাকুক, কারণ ধর্ষকরা তো ভোট ব্যাংক, এরা তো অপরাধী। যারা ঢুকছে তারা অপরাধী বলে তারা খুন করবে, ধর্ষণ করবে, রাহাজানি করবে, এটাই স্বাভাবিক। এদেরা যখন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছে বা পশ্চিমবাংলার মেয়েরা অসুরক্ষিত হয়ে যাচ্ছে, আরজি করের মতো ঘটনা ঘটছে, দুর্গাপুরের মতো ঘটনা ঘটছে, বাংলার চারিদিকে মেয়েদের ওপর এই ধরনের অত্যাচার বাড়ছে, তখন মহিলা ভোট ব্যাংকটা মমতার থেকে সরে যাচ্ছে। মানে মমতা ভাবছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মেয়েরা অনেক বেশি টাকা পাচ্ছে সরকারের থেকে। নীতিশ কুমার তো অক্টোবর মাসেই মেয়েদের 10,000 টাকা করে দিয়েছেন, মমতা মাসে 1,000 দিয়েছেন, উনি এক প্রকল্পে তিনি 10,000 দিয়েছেন। বিজেপির রাজ্যে মেয়েরা অনেক বেশি টাকা পাচ্ছে, সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মেয়েরা তৃণমূলকে ভোট দেবে না, মেয়েদের ভোট ব্যাংকটা বেরিয়ে যাচ্ছে। এবং মমতা তার এই অবৈধ অনুপ্রবেশকারী ভোট ব্যাংকটাকে রাখার জন্য মরিয়া হয়ে উঠছেন। মরিয়া যখন হচ্ছেন, অন্যদিকে মমতার এমপিরা দেখুন শত্রুঘ্ন সিনহা, ময়ূক শত্রুঘ্ন সিনহা আজকে নীতিশ কুমারের প্রশংসা কেন করছেন? কারণ শত্রুঘ্ন সিনহা বুঝতে পাচ্ছেন সামনে বছর তৃণমূলের ভরাডুবি হতে চলেছে, তাই দ্বিতীয় নৌকো কোনটা, বিজেপিতে উনি ফিরতে পারবেন না। বিজেপি শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 সপ্তাহ আগে। হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা মানে এটা আসলে কাদের মুখ পুড়লো? যারা বারবার বলে যে আমাদের বাঙালির জন্য লড়াই করতে হবে, বাংলার জন্য লড়াই করতে হবে। শত্রুঘ্ন সিনহা কিন্তু বুঝতে পারছে নীলাদ্রিদা যে জাহাজ হয়তো বদল করতে হবে, নৌকো হয়তো টপকাতে হবে, এক নৌকো থেকে আরেক নৌকো। ইউনাইটেডের নৌকোটা সেদিকে তাক করে আছেন, মমতার পতন ঘটলে ওই নৌকোয় চলে যাবেন। কিন্তু আমি শুধু শত্রুঘ্নর কথা বলছি না নীলাদ্রিদা, আমি বলছি যে শত্রুঘ্নর মতন হুমায়ুন কবির আজকে কি বলেছেন জানেন? হুমায়ুন কবির মানে শুনে মনে হচ্ছে যে কোনো বিজেপির নেতা কথাগুলো বলছেন। শুনুন একবার হুমায়ুন কবিরের কথা এসআইআর এর মৃত্যু নিয়ে। রাজনৈতিক নেতা, বুথ লেভেলের নেতা বা টাউনের নেতা, যারা নিজেদের বুথ লেভেলে ভোটারদের কাছে যাদের গ্রহণযোগ্যতা নাই, তারা এই সমস্ত ইস্যু নিয়ে ঝাঁপাবে। যারা প্রকৃত নেতা, তারা কোনোদিন একটা সুসাইড নিয়ে, একটা ব্যক্তির মৃত্যু নিয়ে এই ধরনের রাজনীতি করা মোটেই সে যেই হোক উচিত না। মানে নীলাদ্রিদা খুব স্পেসিফিক্যালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন সংখ্যালঘুরা তার সাথে নেই, মহিলারা, আমি জানি না মহিলা আপনি বলছেন বটে, কিন্তু মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায় খুশি আমি জানতাম, যদিও বিজেপি এখন বলছে যে আমরা নারায়ণ ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার এগুলো কোনো ফ্যাক্টরি নয়, আরও বেশি টাকা দেবো। খুব সংক্ষেপে ইস্যুটা সুরক্ষা মহিলাদের। একদিকে দেখছে বিজেপি শাসিত রাজ্যে বেশি টাকা পাচ্ছে, তার টাকাটা সমস্যা নয়, অন্য বিজেপি এলে বেশি টাকা পাওয়া উচিত। অন্যদিকে এই যে অবৈধ অনুপ্রবেশকারী দুষ্কৃতীরা ঢুকছে, মহিলারা, আপনি যে কোনো মহিলার সামনে বুম ধরে জিজ্ঞেস করুন যে মহিলাদের সুরক্ষা বেড়েছে না কমেছে, সবাই বলবে মহিলা অসুরক্ষিত। পশ্চিমবঙ্গে মহিলারা যদি অসুরক্ষিত ফিল করে, মমতার মতো একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, তারা তো অল্টারনেটিভ খুঁজবে, কিভাবে তারা বাঁচবে এই রাস্তা তারা দেখবে। তারা কি চাইবে আরেকটা আরজিকর হোক? মহিলাকে কি ভয় পাচ্ছে না? সরকারি হসপিটালে যেখানে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হচ্ছে ময়ূক, সেখানে অন্যান্য জায়গায় যে মহিলারা কাজ করছেন তাদের সুরক্ষা কোথায়? এইটাই প্রশ্ন। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।